হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহিনুর প্রতিবারের মতো আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে আপনার হাইসেন্স প্রোডাক্ট চলে এসেছে। এখন আমাদের ফেয়ার ইলেকট্রনিক্স হাইসেন্স টিভি প্রোডাকশন করছে। সো এখানে আপনারা হাইসেন্সের অনেক প্রোডাক্টই পাবেন, এসি টিভি, ওভেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ সবই পাবেন ফেয়ার ইলেকট্রনিক্সে। তো তার মধ্যে বিশেষ করে আমি আজকে যে ভিডিওটি তৈরি করব সেটা হচ্ছে যে অনেকে টিভি যারা কিনেছেন তারা হয়তো রিসেট দেওয়ার বিষয়টা আপনারা জানেন না, কিভাবে হাইসেন্স টিভিটা রিসেট করতে হয় বা হাইসেন্স টিভি কেনার পরে ইনটেক্ট প্রোডাক্টটা কিভাবে আপনারা চালু করবেন সেটা জানেন না। তো সেই কারণেই আজকের আমার এই ভিডিওটি করা আপনাদের উপকারের জন্য। আশা করি আপনারা এই ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আপনি হাইসেন্স টিভিটা চালু করবেন এবং কি কি করণীয়। সো তাহলে আসেন শুরু করা যাক। ভিউয়ার্স, এই আপনারা দেখতে পাচ্ছেন হাইসেন্স ব্র্যান্ডের টিভি। এখানে 43 আছে, 32 আছে, 50, 75 সবই আছে। বাট আপনি যেই টিভিটা আপনি অন করবেন, হাইসেন্স টিভিটা যদি আপনি প্রথমত ইনট্যাক্ট পান সেক্ষেত্রে কিভাবে চালু করবেন, বা যদি কখনো অনেক সময় হয় যে আপনার সেটিংতে প্রবলেম হয়ে যায় তো বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনার রিসেট দিয়ে দিলে টিভিটা আবার ফ্যাক্টরি সেটিং হয়ে চলে আসে। সো সেই ফ্যাক্টরি সেটিংটা আপনাদেরকে দেখাবো কিভাবে, কোথায় গেলে আপনি করতে পারবেন। তাহলে আসুন দেখাই। প্রথমত এই হলো হাইসেন্স টিভি। হাইসেন্স টিভির ফিচারটা আসলে দেখতে এরকম, ইন্টারফেসটা দেখেন। এখানে উপরে আছে সার্চ অপশন, হোম, অ্যাপস, তারপরে এখানে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং। এই সেটিং অপশনটাতে আপনাকে যেতে হবে। তো রিমোট, এই যে রিমোটের উপরে যে জায়গাটা দেখতেছেন যে এখানে রাউন্ড থাকে, সিলেক্ট করার জন্য ব্যবহার করি আমরা। তো আমরা উপরের দিকে প্রেস করব, দেখাই আপনাকে। উপরের দিকে আছে অলরেডি, হোমে আছে, তারপরে আমরা অ্যাপসে যাব। অ্যাপস থেকে একেবারে সরাসরি রাইট সাইডে চলে যাব আমরা সেটিংস। সেটিংসে গিয়ে আমরা এখানে ক্লিক করব, ওকে বোতাম প্রেস করব। ওকে বোতাম প্রেস করার পরে দেখেন এখানে কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে আসলে কোথায় যাব, কি করব। তো এখানে আমাদেরকে যেটা বের করতে হবে, এখানে অ্যাবাউট ফাংশন আছে, সেই অ্যাবাউট ফাংশনে যেতে হবে। তাহলে অ্যাবাউট ফাংশনটা কোথায় আছে? ডিভাইস প্রিফারেন্স, এই অপশনটাতে যেতে হবে। গিয়ে এখানে ওকে বোতাম প্রেস করতে হবে। ওকে করলেই আপনার এই ইন্টারফেসটা আসবে। এখানে লেখা আছে দেখেন, ডিভাইস প্রিফারেন্স। সো এখানে অ্যাবাউট আছে, আপনি টাইম সিলেক্ট করতে পারবেন, টাইমার সিলেক্ট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, এখানে কিবোর্ড ইউজ করতে পারবেন, এখানে অনেক ফিচার আছে। সো আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট। এই অ্যাবাউটে ক্লিক করতে হবে। অ্যাবাউটে ক্লিক করলেই আপনি দেখেন সিস্টেম আপডেট করা যায় এখান থেকে। ডিভাইস নেম আপনি দিতে পারবেন নিজের মতো করে। এখানে ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। এখানে স্ট্যাটাস আছে। সো এখানে সিরিয়াল নাম্বার সব কিছু আপনি পাবেন, মডেল নাম্বার সবই আছে। অ্যান্ড্রয়েড কত ভার্সন দেখেন, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড কত ভার্সন সেটাও দেওয়া আছে। অ্যান্ড্রয়েড টিভি এটা 11 ভার্সন। হ্যাঁ, সো এখানে আপনি সব কিছুই পাচ্ছেন, ডিটেলস এই টিভি সম্পর্কে জানতে পারবেন। আর এখানে আপনার যেটা করতে হবে যে আমাদের অ্যাওয়ার্ডে গিয়ে এই যে ফ্যাক্টরি সেটিংস, সো এই যে এখানে ফ্যাক্টরি সেটিংসে গিয়ে টিভি ঠিক এই বোতামটা, ওকে বোতাম, এই ওকে বোতামটা প্রেস করতে হবে। আমি দেখাই। ওকে বোতাম প্রেস করলেই এখানে যাবে, দেখেন এখানে লেখা আসছে সঙ্গে সঙ্গে ফ্যাক্টরি রিসেট। সো এখানে আমরা যেটা করতে পারি, ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু আপনার সম্পূর্ণ ইরেজ হয়ে যাবে। এখানে যে কোনো সেটিংটা, এই যখনই আমি ওকে বোতামটা প্রেস করব, দেখেন প্রেস করলাম, সরি নিচের দিকে করতে হবে একটু, প্রেস করলেই ওকে হয়ে গেল। এখন আবার আসছে, দেখেন আপনি ক্যান্সেল করতে পারেন, আবার সম্পূর্ণটা ইরেজও করতে পারেন। তো আমি সম্পূর্ণ দেখেন ইরেজ এভরিথিং, ইরেজ এভরিথিং আমি এখন ওকে বোতাম প্রেস করব, এবং ওকে বোতাম প্রেস করার পরেই সঙ্গে সঙ্গে এখন এভরিথিং ইরেজ হয়ে যাবে। এখন এখানে কিন্তু অলরেডি ইরেজ করা শুরু করে দিয়েছে, টিভিটা অফ হয়ে গেছে। এখন আবার নতুনভাবে স্টার্ট হবে। টিভি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা।
টিভি নতুন কেনার পরে কিন্তু ঠিক এভাবেই আপনি যখন চালু করবেন এইরকম ইন্টারফেস আসবে, লেখা থাকবে অ্যান্ড্রয়েড টিভি। আপনি যদি গুগল ভার্সন নিয়ে থাকেন তখন গুগল টিভি দেখা যাবে। হাইসেন্সের টিভি আপনারা খুব সহজেই নিতে পারেন। ফেয়ার ইলেকট্রনিক্সের যে শোরুমগুলি আছে সেই নির্দিষ্ট শোরুমগুলিতে গেলেই আপনি হাইসেন্স ব্র্যান্ডের প্রোডাক্টগুলি এখন আপনারা নিতে পারবেন খুব সহজেই। সো আপনারা ধৈর্য সহকারে দেখেন যে টিভিটা আসলে প্রথম স্টার্ট হওয়ার সময় কি ইন্টারফেসটা আসে এবং কি করণীয়। প্রথমত আপনারা জেনে গেছেন যে কিভাবে রিসেট দেওয়া যায়, অর্থাৎ ফ্যাক্টরি সেটিংটা আমি দেখিয়ে দিলাম। কোনো কাজে যদি আপনার প্রয়োজন হয়, সেটিংসের প্রবলেম হলে আপনারা এইভাবে করতে পারবেন। আর এটা যেটা দেখাচ্ছি যে কিভাবে একটা ইনট্যাক্ট প্রোডাক্ট আপনি বাসায় নিয়ে গিয়ে আপনি সিস্টেমেটিকভাবে আপনি ইউজ করবেন, কি কি ফিচারগুলি অন করতে হবে, এবার সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। একই সঙ্গে দুইটা জিনিস আপনারা জানতে পারছেন। তো প্রথমে এই ইন্টারফেসটা আসবে, এখানে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন। আমি ইংলিশটা সিলেক্ট করলাম এবং ইংলিশ সিলেক্ট করার পাশাপাশি এখানে আছে ব্লুটুথ চাবে। সো আমি এটা ব্লুটুথটা আপনার যারা আছে তারা ব্লুটুথ যখন অন করবেন তখন এই যে মেনু ফিচারের বোতামটা আছে এটা 3 সেকেন্ড প্রেস করে ধরে থাকতে হবে। এটা আসলে ভয়েস কন্ট্রোলের জন্য, রিমোট অ্যাক্সেস। হ্যাঁ, এভাবে প্রেস করে 3 সেকেন্ড ধরে থাকতে হয়। ধরে থাকলে এখানে দেখেন একটা লাইট, এই লাইটটা ব্লিঙ্ক করার পর এটা কিন্তু কানেক্ট হয়ে যায়। তো আমি এখন স্কিপ করলাম। তারপরে আপনার যেটা আসবে সিলেক্ট ইউর ওয়াইফাই নেটওয়ার্ক। যেহেতু এটা অ্যান্ড্রয়েড টিভি, সো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার নেট কানেক্ট হয়ে যাবে। তারপরে আমি ওকে বোতামটা প্রেস করব। কানেক্টেড সাকসেসফুলি। accepted, আবার accept, এই বোতামটা প্রেস করবেন। এখন বলছে যে অপেক্ষা করুন, প্লিজ ওয়েট। এখন যেটা করতে হবে আপনাকে সাইন ইন করতে হবে। আপনি চাইলে স্কিপও করতে পারেন, বাট আপনি যেহেতু এটা অ্যান্ড্রয়েড টিভি সেক্ষেত্রে আপনি তো নেট চালাবেন, অবশ্যই নেট চালাতে গেলে অবশ্যই সাইন ইন করতে হবে। তো আপনি আপনার সাইন করবেন এখানে। আপনি আপনার এখানে ইমেলটা দিয়ে দিতে পারেন, অথবা যদি যাদের ইমেল অ্যাড্রেস আপনাদের করা নাই তারা যেটা করবেন তারা হলো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। যেহেতু আমার করা আছে, সো আমি এখানে গিয়ে আমি দিয়ে দিলাম। আমার মেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেছে, আমি এখন ওকে করলাম। এখন পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এখন টার্মস অ্যান্ড সার্ভিস যেটা আছে সেটা অ্যাকসেপ্ট করবেন আপনারা, ওকে বোতাম প্রেস করবেন, আবার অ্যাকসেপ্ট করবেন। তারপরে আপনি কন্টিনিউ করবেন।
অ্যালাউ, টার্ন অন, ইয়েস, তারপরে রাইট বাটন ক্লিক করবেন। আবার রাইট বাটন ক্লিক করবেন। এখন কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা ইউজ করবেন। আমি বাংলাদেশ ইউজ করলাম যেহেতু আমি বাংলাদেশের। তারপর আপনি এখানে একটা ইনপুট পাসওয়ার্ড দেবেন, যেটা হলো আসলে এই টিভির জন্য আপনার মনে করবেন যেটা আপনার ডিসপ্লে লক করা যাবে এটা দিয়ে। তো এখানে যেটা করবেন আপনি 0 বাদ দিয়ে আপনি করতে হবে। তাহলে আমি 1 2 3 4 খুব সহজ পাসওয়ার্ড দিয়ে দিলাম, 1 2 3 4 কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি রিটেল মোড, যারা শপে থাকে তাদের জন্য রিটেল মোডটা, আর যারা বাসায় থাকবেন তাদের অবশ্যই এই যেটা করবেন হোমে ক্লিক করবেন। এখন আপনার আসলে সেভিং মোডটা ওকে করবেন। এখানে যদি যারা কেবল দেখেন বা অ্যান্টেনা দেখেন তারা এই দুটা সিলেক্ট করবেন, যেহেতু আমি দুইটার একটাও দেখবো না আমি স্কিপ করে দিলাম। এবং এখন লেখা আছে দেখেন ফিনিশ, সো সেট আপ ইজ কমপ্লিট, এনজয়। আমি ফিনিশ ওকে বাটন প্রেস করলাম। এরপরে যেটা করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে। ভিউয়ার্স, আপনার দেখতে পাচ্ছেন আপনারা যে আমি যে সেটআপটা দেখিয়েছি সম্পূর্ণ করেছি, এবং এই সেটআপের মাধ্যমে এখন আপনি চাইলে আপনার সমস্ত ফিনিশ যেহেতু হয়ে গেছে আপনি ইউজ করতে পারবেন। আপনি যে ফিচারটা নেটফ্লিক্স বলেন, আপনি চাইলে ইউটিউবে যেতে পারেন। আমি দেখেন ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে আপনি আপনার পছন্দের প্রোগ্রামগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার ইউটিউব ওপেন হয়ে গেছে। আপনার ইমেলটা আপনি সিলেক্ট করে নিলেন, অ্যালাউ করে দেবেন। এখন আপনি কি দেখতে চাচ্ছেন সেটাই আপনি ইউজ করতে পারেন, যে কোনো একটা। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। আপনার দেখেন এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, আপনারা আপনাদের নিজস্ব পছন্দ মতো আপনি প্রোগ্রামগুলি ইউজ করতে পারবেন, দেখতে পারবেন। মুভি বলেন আর ওয়াজ বলেন, যা ইচ্ছা তাই দেখতে পারেন, যেটা চান। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো কমেন্টস থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কোশ্চেন্স করবেন, আমি সেটার অবশ্যই উত্তর আপনাদের সামনে তুলে ধরবো। এবং অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।